গালিগালাজ বলতো বলতো যে যুদ্ধ পরে তোমরা রাজাকার, তোমাদের কেরিয়ার শেষ হয়ে যাবে। তবে ওরা আমাদেরকে মানসিকভাবে খুব টর্চারে রাখতো আর কি। 3 দিন 4 দিন 1 সপ্তাহ আমাদের সবসময় আমরা মৃত্যুর প্রহর গুনতাম। কোনো নির্যাতন করেছে কি? নির্যাতন বলতে ওরা আমাদের সাথে খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, খুব খারাপ ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করতো। যেহেতু আমার একটা রাজনৈতিক পরিচয় ছিল, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করতাম, ছাত্র শিবিরে সদস্য ছিলাম। এটা তারা জানতে পেরে তারা সবসময় আমাদেরকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গালিগালাজ বলতো বলতো যে যুদ্ধ পরে তোমরা রাজাকার, তোমাদের কেরিয়ার শেষ হয়ে যাবে, তোমরা বাংলাদেশের সংবিধানে তো জামাত শিবির নিষিদ্ধ হয়ে যাবে, তোমরা তো জীবনের তুমি পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করছো, তোমার একটা ভালো কেরিয়ার ছিল, তুমি কেন এই সংগঠনে ঢুকছো? এই সংগঠনে ঢোকার কারণে তোমার তো কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, তুমি কোথাও কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে না, তোমার সরকারের যে খাতায় ক্লার্ক খাতায় তোমার নাম উঠে গেছে। সবসময় ওরা আমাদেরকে মানসিকভাবে খুব টর্চারে রাখতো আর কি। গালিগালাজ করতো, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, অকথ্য ভাষায়। আর ওই বসতে গেলে, উঠতে গেলে, শুতে গেলে কোনো প্রবলেম হলে ওদের মোটা একটা লাঠি ছিল, লাঠি দিয়ে গুঁতো দিত। মাঝে মাঝে সবাই তো সমান না, মাঝে মাঝে টর্চার করতো। অনেকটা হচ্ছে যে পোষা কুকুর বিড়ালের মতো আমাদের সাথে ব্যবহার করতো। এখানে আমি একটা মানুষ, আমার যে বাক স্বাধীনতা আছে, আমি তাদের সাথে কখনো কথা বলার ক্ষেত্রে আমি যুক্তিতর্কতে যেতে পারতাম না। তারা যেটা বলতো সেটাই শুনতাম। কথা বলতে গেলে, কথা ওদের ব্যতিক্রম গেলে তারা আমাদেরকে মানসিক এবং শারীরিকভাবে টর্চার করতো। যে তাদের কাছে সবসময় একটা লাঠি থাকতো, বড় লাঠি, ওই লাঠি দিয়ে আমাদেরকে প্রহার করতো। যতটুকু মানে এটা হচ্ছে যে আপনি বন্ধ জীবনে যেটা পোষা কুকুর এবং বিড়ালের সাথে যে মানুষ আচরণ করে, মনিব যেটা খারাপ থাকে মালিক, এরকম তারা আমাদেরকে আচরণ করতো। আমরা যে বাংলাদেশের নাগরিক, আমাদের যে অধিকার আছে, সেই অধিকারগুলো আমাদেরকে দেওয়া হতো না, একমাত্র আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী থাকার কারণে। ওই সময় কি আর কোনো সারাদিন কি চিন্তা করতেন? সারাদিনে আমি সবসময় আসলে ওই 3 দিন 4 দিন 1 সপ্তাহ আমাদের সবসময় আমরা মৃত্যুর প্রহর গুনতাম, যে কখন আমাদেরকে অন্ধকার রুমে আমাদেরকে রাখা হয়েছে, আমরা দেখতে পারতাম না। আমাদেরকে বলা হতো সবসময়, আমাদেরকে নেগেটিভ কথাগুলো বলা হতো, আমাদেরকে কখন ছাড়বে, কবে ছাড়বে, এটা কোনো নির্দেশনা দেন। তারা বলতো 2 বছর 3 বছর 5 বছর 10 বছর তোমাদেরকে রেখে দেওয়া হবে। এখন তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক, মোটামুটি 1 সপ্তাহের মধ্যে সবসময় আমাদের আতঙ্ক কাজ করতো, যে অন্ধকার রুম, আমাদেরকে মনে হয় এখানে আবার মেরে ফেলে কিনা, অথবা এখান থেকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে। এটা কোনো আসলে মৃত্যুর প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমরা মৃত্যুর প্রহর গুনতাম, যে এখন বুঝি আমাকে নিয়ে যাবে। কারণ আমরা এরকম ওই নিচে যারা নিয়ে আসতো বিভিন্ন টর্চার ছেলে, প্রচণ্ড নির্যাতনের শব্দ শুনতে পেতাম, আশেপাশের রুমগুলো থেকে এরকম কান্নার আওয়াজ শুনতে পেতাম। সবসময় তারা যাদেরকে নিয়ে আসতো খুব টর্চার নির্যাতন করা হতো আর কি। নিজেকে আপনি কিভাবে সান্ত্বনা দিতেন বা শক্তিটা কোথায় পেতেন? শক্তিটা আসলে আমি প্র্যাকটিসিং মুসলিম। আমি চাইল্ডহুড থেকে আমি কখনো স্কুলের মাদ্রাসার বারান্দাও যাইনি। পারিবারিক ভাবে আমরা আমাদের ফ্যামিলিতে ইসলামের প্র্যাকটিস ছিল, মুসলিম প্র্যাকটিস ছিল। আমার আব্বা আম্মা দুজনেই নামাজি ছিলেন। আমি ছোটোকাল থেকে স্কুল লাইফ থেকে আমি নামাজ পড়তাম। আসলে নামাজের মধ্যে একটা শক্তি আছে, মানসিক প্রশান্তি আছে। আমি যখন প্রথম দিন আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো, তখন আমি নামাজ পড়তে চাইলে ওরা আমাকে নামাজ পড়তে দেয় নাই। বললো যে এখন বিপদে পড়লে সবাই আল্লাহর নাম নেয়, ঠিক আছে, তুমি প্র্যাকটিসিং মুসলিম, এটা আমরা দেখবো আর কি। তো ওরা হাতের বাঁধন খুলে দেয়নি, ওই অবস্থায় পিছন থেকে হাত এবং সামনে যে চোখ বাঁধা অবস্থায় আমি ওই দিন এশারের নামাজ, যেহেতু মাগরিবের নামাজ পড়ে অ্যারেস্ট হয়ে এশারের নামাজ পড়েছিলাম। তারপর থেকে যখনই নামাজের সময় হতো আর আমাকে বলতো না, আমরা চেষ্টা করতাম, কারণ অজু করার ব্যাপার সেবার আছে। আমরা অজু, আমাদেরকে যে সকালবেলা সময় দেওয়া হয়তো, এই অজুটা জোহরের মাগরিবের অজু সময়, যারা ওই ডিউটিতে আসতো, যারা একটু ভালো ছিল তারা সময় দিত, তার ম্যাক্সিমাম সময় আমরা টাইম করে নামাজ পড়তাম আর কি। নামাজের মধ্যে একটা মানসিক শক্তি পেতাম আর কি। কারণ যে আমাদের মধ্যে এটা হেজিটেশন যেটা কাজ করতো, এরপরে আমাদের মধ্যে যেটা মৃত্যু ভীতি কল্পনা করতাম, সেটা হচ্ছে আসলে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকলে এটা মানসিক শক্তি পাওয়া যায়। সেই মানসিক শক্তি হওয়ার কারণে, আর সেটা ছিল রমজান মাস। আমাকে সভাবরাতের 1 সপ্তাহ আগে অ্যারেস্ট করা হয়। 1 সপ্তাহ পরে 15 দিন পরে সভাবরাতে 15 দিন পরে রোজা হয়। রমজান মাসটা পেয়েছিলাম, সেখানে আমরা ব্যক্তিগত ইবাদত করার সুযোগ পেয়েছি। ওই অবস্থায় আর কি তাহাজ্জুদ পড়ার সুযোগ পেয়েছি। এটা একটা শক্তি মুসলমানদের জন্য, যারা প্র্যাকটিসিং মুসলিম তারা জানেন তাহাজ্জুদ তাদের একটা শক্তি। আমাদের মানসিক যেই যন্ত্রণা ছিল সেটা আমাদের কেটে গেছে এই রমজান মাস হওয়ার কারণে আর কি। আয়নাঘরটা কোথায়? আপনি কি? আমি তো যেহেতু ঢাকার, আমার 86 জন্ম, 89 থেকে ঢাকায়। আমি ঢাকার ডিপ্লোম্যাটিক জোন, যেটা হচ্ছে গুলশান, বারিধারা, ভাটারা, নবগঠিত ভাটারা থানা, ওই থানা আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। এরপরে হচ্ছে ওই সবসময় বলেছি, অন্ধকারে যে মানুষ দেখে, অন্ধ মানুষ যে কীভাবে এটা বুঝে, ওখানে আমি উপলব্ধি করেছি। সেটা আমার যেটা মেন্টালি চিন্তা এবং ধারণা হচ্ছে, এটা এয়ারপোর্টের আশেপাশে, এটা পুরাতন এয়ারপোর্ট হতে পারে, নতুন এয়ারপোর্টে হতে পারে, কারণ আমরা প্রচুর বিমান ওঠানামার শব্দ শুনতাম। এবং
আমাদেরকে যেখানে রাখা হয়েছে সেটা হচ্ছে যে মেবি আমাদের ওই যে বিল্ডিংটা ছিল 4 থেকে 5 তলা হবে, উপরে টিন শেড ছিল। আমরা মাঝে মাঝে বৃষ্টি আসলে পড়ার শব্দ শুনতে পেতাম, এবং গাছের যে বাতাস হলে বৃষ্টির আগে গাছের আমরা নাড়াচাড়ার শব্দ টিনের মধ্যে লাগলে, চালের মধ্যে লাগলে যে শব্দটুকু আসতো আমরা এটা শুনতে পেতাম।